আসসালামু আলাইকুম দর্শক, আমি পবন মেঘা চলে আসি আপনার কাছে একটি নতুন ভিডিও নিয়ে। তো এক ভাই আমাকে রিকোয়েস্ট করেছিল যে তিনি নতুন কাজ শিখবে এবং সার্কিটের আপনার কোন পার্টসের কী কাজ এবং কিভাবে সার্কিটটা মেরামত করতে হবে সেটার একটা ভিডিও করার জন্য। তো উনি অনেকদিন আগে আমাকে বলেছিল, একটু ব্যস্ততার মাঝে এটা করা হয়নি, কারণ একটু আইপিএস এর সিজন, এখন আইপিএস নিয়ে আমরা একটু ব্যস্ত। তো যাই হোক, আজকে আমি ভিডিও করতেছি তার জন্য। তো হয়তো এই ভিডিও দিয়ে তার উপকারও হতে পারে। সে যদি কাজের শিকার আগ্রহ থাকে তাহলে অবশ্যই তার ইনশাল্লাহ এটা দিয়ে উপকার হবে। এটা শুধু তারে না, যারা এক নতুন কাজ শিখতেছে তাদের জন্য এটা উপকার হবে। তো আর কথা বাড়াবো না, চলুন আমাদের ভিডিওটা শুরু করা যাক। পার্ট টু পার্ট আগে জানবো যে একটা ইন্ডাকশন কুকারের ভিতরে কি থাকে, তারপর আমরা এটা পাশের কাজ শিখবো। তো অনেক ক্ষেত্রে দেখা যায় অনেক সার্কিটে আপনার এরকম টাচ ব্যবহার করা থাকে, কোনগুলোতে বাটন ব্যবহার করা থাকে। তো এটা সার্কিটের সাথে ফিক্স থাকে। এটা সার্কিটের মডেল, আইসি মডেল অনুযায়ী এটা তৈরি করা হয় এবং এটা আপনার প্রোগ্রামিং করা থাকে আইসিতে, প্লাস এই আইসিতে প্রোগ্রামিং করা থাকে। তো এটার সাথে আলাদা চলে গেল। তো এটা কয়েলের এখানে একটা আছে কয়েলের কানেকশন। এই কয়েলের প্লাস মাইনাস কোনো দিক হয় না, অর্থাৎ আপনার যে দিকে লাগাবেন সেই দিকে কাজ করবে। এবং কয়েলের উপরে একটা সেন্সর লাগানো আছে, এখানে একটা হিটসিঙ্ক লাগানো আছে এবং এখানে আপনার সেন্সরের কানেকশন, প্লাস মনে করেন আপনার টাচ কিবোর্ডের কানেকশন, এখানে ফ্যানের কানেকশন, এখানে কারেন্টের লাইনের কানেকশন, ব্যাস এগুলাই দেওয়া থাকে। কিন্তু আমরা এখন জানবো যে এগুলার কোনটা জিনিসের কি রকম কাজ, সেটা জানবো আমরা এই ভিডিওতে। তো প্রথমে আসে আমরা কয়েলের বিষয়টা নিয়ে। তো এই কয়েলটা কিন্তু ম্যাগনেটিক ফিল্ড উৎপন্ন করে, অর্থাৎ এখান থেকে আপনার স্টিল জাতীয় জিনিস যেগুলো আছে এটা চুম্বকের মতো তৈরি হয়, স্টিল জিনিসটাকে আকর্ষণ করে। এবং আকর্ষণ করার কাজে কি ব্যবহার হয়, এখানে দেখেন অনেকগুলো আপনার স্টিল দেওয়া আছে। যখন এটা ম্যাগনেট হয় তখন স্টিলগুলো পাতিলটাকে টানিয়ে নেয়, টানিয়ে নেওয়ার সঙ্গে সঙ্গে আপনার কাজ শুরু করে দেয়। তো এটা হলো কয়েলের কাজ। কয়েলে যদি আপনার এরকম পাতিলগুলো না থাকে, অর্থাৎ স্টিলগুলো না থাকে, তো সেই জায়গাটা পুড়ে যায়, সেই জায়গাটা কালো হয়ে যায়। আবার অনেক সময় দেখা যায় এগুলো না থাকার কারণে কিন্তু আপনার স্টিলের পাতিলগুলো কাজ করতে চায় না। তো দ্বিতীয় বিষয় হলো, এখানে আপনার যদি দেখে সাইকেলটাতে একটা দুইটা তিনটা ক্যাপাসিটার আছে। তিনটা ক্যাপাসিটার তিন রকম কাজ, অর্থাৎ এটা ক্যাপাসিটার ফিল্টারিং ক্যাপাসিটার, অর্থাৎ এসিটাকে জাস্ট ফিল্টারিং করে। এটা আপনার 2 ইউপে হতে পারে, 4 ইউপে হতে পারে, আবার অনেক সময় দেখা যায় 5 ইউপে হতে পারে। তো এটা ফিল্টারিং করার কাজ করে। এবং এদের 5 মাইক্রোওয়াট ক্যাপাসিটি আছে, 450 ভোল্ট। তো এটা কি করে, এদের কয়েলের কানেকশনটা আছে, কয়েলের কানেকশন যে ভোল্টেজটা দেয়, ভোল্টেজটা এটা কি করে বুস্টিং করে। এবং এখানে 0.2 মাইক্রোফ্যারাড ক্যাপাসিটার থাকে, অনেক সময় 0.3 মাইক্রোফ্যারাড ক্যাপাসিটার থাকে। এটাও আপনার বুস্টিং করার কাজে ব্যবহার হয়। অর্থাৎ এই তিনটা ক্যাপাসিটি আমাদের বুস্টিংয়ের কাজে ব্যবহার হয়। এই তিনটে ক্যাপাসিটির মধ্যে যদি আপনার এইটা ক্যাপাসিটার না থাকে তাহলে কোনো প্রবলেম নাই, যদি এটা না থাকে তাও চলবে, বাট কয়েলটা আপনার ড্যামেজ হয়ে যাবে, আইজিবিটির উপর প্রেশার পড়বে। এবং এটা ক্যাপাসিটার কী করে, ফ্রিকোয়েন্সিটা স্টেবল করে। যদি এটা কখনো ড্যামেজ থাকে 0.2 মাইক্রোফ্যারাড ক্যাপাসিটারটা, তখন নয়েজ করবে, আপনার যখন পাতিলটা গরম হবে তখন পাতিলটার উপরে নয়েজ করবে। এবং তারপরে আসে কি, তারপরে এখানে এসি কানেকশন, অর্থাৎ কারেন্টের কানেকশন যে লাইন দুইটা আছে, ফেস এবং নিউট্রাল, এই দুইটার মাঝামাঝি একটা ডায়োড দেওয়া থাকে। আরে সরি, এই দুইটার মাঝামাঝি আপনার একটা ফিউজ দেওয়া থাকে। তো এই ফিউজের কাজ হলো সেফটি, যদি কোনো জায়গায় সার্কিটের দুর্ঘটনা ঘটে তখন এই ফিউজটা নষ্ট হয়ে যায়, বাসা বাড়ি কোনো ক্ষয়ক্ষতি করে না। তো এটা ফিউজের কাজ গেল। আর এটা হলো ইন্ডাক্টর, অর্থাৎ আমাদের আইজিবিটিতে কিন্তু আপনার যে ফেসটা আছে, সেই ফেসটা ডাইরেক্ট কয়েলের, আপনার যে ইন্ডাক্টর থেকে কয়েলে আসে আপনার জাম্পারিং হয়ে, অর্থাৎ ইন্ডাক্টর আগে জাম্পারিং হয়ে তারপর এখানে একটা লাইন যায়, আবার কয়েলটা ঘুরপাক করি আবার আইজিবিটির মাঝে যায়। তো আমাদের ইন্ডাক্টরের কাজ হলো, ইন্ডাক্টর ছাড়াও আপনারা ব্যবহার করতে পারেন। ইন্ডাক্টরটা একটা ফ্রিকোয়েন্সির মতো কাজ করে, আপনারা ইন্ডাক্টরটা দিলে জিনিসটা বেটার হয়। ইন্ডাক্টর যদি না থাকে আপনার জাম্পার টানিয়ে দিলেও কিন্তু চলবে, কোনো প্রবলেম হবে না তাতে। তো এইগুলো হলো বেসিক ধারণা। আর দ্বিতীয় কথা হলো কি, যে এখানে আপনার এই সার্কিটটা দুই ভাগে কাজ করে, অর্থাৎ এসি সেকশন এবং ডিসি সেকশন। আপনার এই দুটো তার দিয়ে এসি আসে, ডাইরেক্ট আসার পর এখানে একটা ব্রিজ ডায়োড আছে, অর্থাৎ আপনার যে চার কোণা একটা ব্রিজ ডায়োড আছে, এই ব্রিজ ডায়োডের প্লাস অংশ প্লাস, মাইনাস অংশ মাইনাস, এবং এসি অংশ এসি, দুইটা ডাইরেক্ট কারেন্টের সঙ্গে ঢোকে। এখানে যে কাটা অংশটা থাকে এটা হলো প্লাস, আর যেটা কাটা ছাড়া সেটা হলো মাইনাস। তো এটা কী করে, এটা এসিটাকে ডিসি করে। ডিসি করার পর কী করে, ডিসি করার পর ডাইরেক্ট যে নিউট্রালটা আছে, এই নিউট্রালটা একটা জাম্পার বরাবর ডিরেক্টলি আইজিবিটির আপনার একটা টার্মিনালে দেয়। এবং যেটা ফেসটা আছে, ফেসটা আপনার যে ইন্ডাক্টরটা আছে, ইন্ডাক্টরটা রাউন্ড হয়ে কয়েলে যায়, কয়েল থেকে আবার সিরিজ হয়ে আসে আইজিবিটির আউট গেটে চলে যায়, অর্থাৎ ড্রেন গেটে চলে যায়। তো এই দুটো হলো কাজ। আর যেটা আরেকটা টার্মিনাল আছে, সেটা ডাইরেক্ট আপনার ফ্রিকোয়েন্সির কাজ করে, অর্থাৎ এখানে যে ট্রানজিস্টরগুলো আছে, আইসি আছে, এখান থেকে ফ্রিকোয়েন্সি উৎপন্ন করে, কন্ট্রোল করে, করার পর আইজিবিটিটা পাঠায়, আইজিবিটি ওখানে সেন্স করে, তারপর সেই হিসাবে গরম করে।
তো বেসিক ধারণা হলো কি, আপনার ইন্ডাকশনে যদি কখনো নষ্ট হয় আপনার অত কিছু জানার দরকার নাই। প্লাস কিছু জিনিস মাথায় রাখবেন, যদি ইন্ডাকশনে কখনো চালু না হয় অর্থাৎ পাওয়ার না পায় তখন কি করবেন, এখানে ফিউজটা তো অবশ্যই দেখবেন। ফিউজটার পর এখানে আরেকটা কিন্তু ফিউজ আছে, এটা হলো 22 ওহম রেজিস্টার, এটাও কিন্তু ফিউজের কাজ করে। তো এটা যদি কখনো ড্যামেজ হয়ে যায় তখন 18 ভোল্ট উৎপন্ন হবে না। 18 ভোল্ট উৎপন্ন না হলে সার্কিট চালু হবে না, সার্কিট চালু না হলে আপনার কয়েল গরম হবে না। তো কয়েল গরম করার জন্য আমাদের আগে সার্কিটে চালু করতে হবে। সার্কিটে চালু করার জন্য কী দরকার, 18 ভোল্ট। এবং 18 ভোল্ট এখান থেকে যে ফ্যানের কানেকশন আছে, ফ্যানটা কিন্তু অটো করে এখানে 80-50 ট্রানজিস্টর আছে। যখন আপনি চালু করবেন তখন সুইচটা প্রোগ্রামিং হয়ে আপনার 80-50 গেটটা খুলে দেয়, গেটটা খুলে দিলেই আপনার ফ্যানটা সঙ্গে সঙ্গে চালু হয়ে যায়। ফ্যানের কাজ কি, ফ্যানের কাজ হলো হিটসিংটা ঠান্ডা করা। হিটসিংটা যত ঠান্ডা করবে আইজিবিটি তত ভালো টেকসই দেবে। তো এটা ডাইরেক্ট 18 ভোল্টটা কাজ করে কি আপনার জাস্ট ফ্যানের জন্য। আর 18 ভোল্টকে কনভার্ট করার জন্য অর্থাৎ 5 ভোল্ট করার জন্য আমাদের আইসিতে ডিরেক্টলি 18 ভোল্ট ঢুকতে পারে না, আইসি ঢুকা মাত্র আইসি কিন্তু নষ্ট হয়ে যাবে। তো আইসিতে 5 ভোল্ট ঢুকে কি আপনার যে 78 একটা ট্রানজিস্টর আছে, এটা কাজ হলো আইসিতে 5 ভোল্ট ঢুকা। তো বেসিক আপনার মনে করেন জাস্ট 18 ভোল্ট তৈরি করে আপনার এই যে আইসি একটা আছে, ভাইপের 12 আইসি আছে, চোপার কয়েল আছে, আর এখানে 04007 ডায়োড, একটা 41-48 জিনার ডায়োড, আর এখানে আপনার এখানে ভোল্টেজ দেওয়ার জন্য এখানে তো প্লাস মানে দিক আছে, সেই প্লাস মানে দিক করার জন্য এখানে 3টে ডায়োড আছে 4007, এই 3টে ডায়োডের কাজ করে। তো সাইকেলে যদি পাওয়ার কখনো না আসে তখন আপনার এই 3টে জিনিস চেক করবেন, ফিউজ চেক করবেন, 22 ওহম ক্যাপাসিটর চেক করবেন, আর ভাইপের 12 আইসি চেক করবেন, তাতেই আপনাদের পাওয়ার সেকশনটা উঠে যাবে। আর পাওয়ার সেকশন উঠার পর যদি ফ্যান না বের, এখানে ট্রানজিস্টর আছে, ট্রানজিস্টর চেক করতে পারেন। যদি 5 ভোল্ট না বেরো 78 5 ভোল্টের ট্রানজিস্টর চেক করতে পারেন। আর একটা ইম্পর্টেন্ট জিনিস হলো এখানে সেন্সরটা। আগে দেখবেন যদি 18 ভোল্ট আসে এখানে 5 ভোল্ট আসবে সেন্সর যদি 5 ভোল্ট না আসে তাহলে এই সেন্সরটা কাজ করবে না। এই সেন্সরটার কাজ কি, যখন এটা গেলে 100 কি রেজিস্টার আপনার, যখন এটা আস্তে আস্তে হিট হলে এর মানটা কমে যায়, মানটা কমে গেলে আইসিতে সেন্স পাঠায়, আইসির সাথে সাথে নানা রকম কোড দিয়ে চুলাটা বন্ধ করে দেয়। তো আমাদের ছিল এটা বেসিক ধারণা। আর এখানে যেগুলো কম্পোনেন্ট লাগানো আছে, যে রেজিস্টারগুলো লাগানো আছে, এখানে আহামরি কোনো কাজ নেই, যদি আপনার মাথায় ঢুকে দিতে পারেন তাহলে ওকে, যদি মাথায় ঢুকাতে না পারেন তাহলে একটু ট্রাবল হয়। তো এখানে আমরা নেক্সট ভিডিওতে আপনার যে এখানে 1টা 2টা 3টা 4টা 5টা এগুলো যেগুলো রেজিস্ট্যান্সগুলো আছে, রেজিস্ট্যান্সের কোন কাজ, আর এখানে কোন কোন আইজিবিটি বসে, একটা নষ্ট লাগা কী কী আইজিবিটি লাগানো যায়, এবং এখানে আইসিগুলো কীভাবে মেরামত করা যায়, সেটার ভিডিও ইনশাল্লাহ আমরা নেক্সটে ছাড়বো। তো আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে আমাদের চ্যানেলকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব, শেয়ার করবেন। পাশাপাশি নতুন ভিডিও পাওয়ার জন্য বেল আইকনে পুশ করে চাপ দিয়ে রাখবেন। তো আজকের মতো আসসালামু আলাইকুম, দেখা একটা নতুন ভিডিওতে।